আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মধ্য থেকে যারা যারা এমন একটি বিষয় চাচ্ছেন যে হুজুর এমন একটি আমল আমাদেরকে বলে দিন যে আমল করার সাথে সাথে নেক আসবে এবং গুনাহও কেটে যাবে, এই আমলটি হচ্ছে এই, যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ দুরূদ শরীফের মধ্যে অনেক ধরনের দুরূদ শরীফ আছে, তবে সবচেয়ে ছোট যে দুরূদ শরীফ সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ যদি কেউ কন্টিনিউ যদি কেউ এটা পড়ে, একবার পড়লে 10টি গুনাহ কর্তন হয়ে যাবে এবং 10টি সওয়াব আপনার আমলনামার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুরূদ শরীফ এভাবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি আপনি এটা যদি পারেন, যদি আরেকটু ভালো কিছু পড়তে চান তাহলে আপনারা এটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এরপরে যদি আপনার এটা না হয় তাহলে আপনি আরেকটি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ পড়ে বহু মানুষ আল্লাহওয়ালা হয়েছেন এবং এই দুরূদ শরীফ যদি আপনারা নিয়মিত পড়েন দেখবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে অর্জন করতে পারবেন। এবং বিশেষ করে যে সমস্ত মুমূর্ষু রোগীরা তারা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, যে সে এখন মরে যাবে, এমন একটা সিচুয়েশন যদি তৈরি হয়, এই সময় অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলতে চায় বা তাদেরকে ক্ষমা চায় বা এই সমস্ত কিছু করে, কিন্তু না, আপনারা এগুলা করবেন না। আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করবেন, তাকে বলাবেন যে আপনি না পড়তে পারেন, আপনি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এভাবে তার কানের কাছে গিয়ে আপনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই সমস্ত দুরূদ শরীফগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।